বাংলাদেশ সংস্কার কার্যক্রম কতটা এগিয়ে নিচ্ছে সেদিকে নজর রাখছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। কারণ এর উপরে নির্ভর করছে আগামী দিনের অর্থ ছাড়। এমন মন্তব্য করেছেন সংস্থাটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সংস্থাটির বসন্তকালীন সভার চতুর্থ দিনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় আইএমএফ-এর পরিচালক বলেন, ব্যাপক জনসমর্থন নিয়ে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসায় সংস্কারে বড় ধরনের সুযোগ তৈরি হয়েছে। আইএমএফ-এর সঙ্গে বাংলাদেশের চলমান ঋণ কর্মসূচির পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে আলাপ আলোচনা চলছে বলে জানান তিনি। So, I'm just going to repeat myself in terms of answering the question. বাংলাদেশও এশিয়ার অন্যান্য দেশের মতো বৈশ্বিক জ্বালানির সংকটে পড়েছে। আমরা ইতিমধ্যে নীতিগত সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি এবং বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করছি। এখন পরিস্থিতি কিভাবে এগোয় সেটি দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। দর্শক, আইএমএফ-এর ব্রিফিং নিয়ে আরও জানাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী হাসানুল শাওন। শাওন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আইএমএফ-এর ব্রিফিংয়ে আর কি কি তথ্য উঠে এসেছে যদি জানান দর্শকদের উদ্দেশ্যে। শান্তা, আসলে আজ চতুর্থ দিনে আইএমএফ বিশ্ব ব্যাংকের এবারের বসন্তকালীন সভার। তো সেক্ষেত্রে আজকে একদম শুরুতেই দিনের শুরুর কার্যক্রমেই এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের সার্বিক পরিস্থিতি এবং আলাপ আলোচনা বা বৈঠকগুলোর আপডেট জানানোর জন্য একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল আইএমএফ, যেখানে এই আইএমএফ এর এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের যেই পরিচালক, তিনি মূলত এই ব্রিফিংটি করেন, কৃষ্ণা শ্রীনিবাসন। তো তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের সাংবাদিকদের পক্ষ থেকে যে আমাদের যেই চলমান ঋণ কর্মসূচি বা সামনের দিনে আসলে এই অর্থ ছাড়ের বিষয়টিতে কি সিদ্ধান্ত নিচ্ছে আইএমএফ। কিন্তু সেক্ষেত্রে তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছে যে বাংলাদেশে বেশ কিছুদিন পরে একটি রাজনৈতিক সরকার এসেছে ব্যাপক ম্যান্ডেট নিয়ে। তো এই সরকার যাতে তাদের জন্য সংস্কারগুলো এগিয়ে নেয়ার সুযোগটা অনেকখানি। তো সেই সুযোগ আসলে তারা কতটা কাজে লাগাতে পারবে সেই জিনিসটি তারা খুব ক্লোজলি মনিটরিং করছে এবং এই সুযোগটা তাদের পক্ষ থেকে তাগিদ যে এই সরকার যাতে যেই জায়গাগুলোতে সংস্কার দরকার, বিশেষ করে রাজস্বের কথা তারা বলেছে এবং এটিও বলেছে তিনি যে গত ৩ বছর ধারাবাহিকভাবে আসলে ব্যাপকভাবে রাজস্ব আদায়ের একটা ঘাটতি দেখা যাচ্ছে। তো এই জায়গাটায় বাংলাদেশকে উন্নতি করার একটি তাগিদ দিয়েছে এবং এই উন্নতিগুলো যদি করা হয়, বিশেষ করে ফিসকাল রেভিনিউ এবং এক্সচেঞ্জ রেট, এই জায়গাগুলোতে যে সংস্কারের শর্তগুলো আইএমএফ সেগুলো বাংলাদেশ ঠিকভাবে করবে কিনা তার উপরই আসলে ডিপেন্ড করবে আগামী দিনে আসলে আইএমএফ এর অর্থায়ন বাংলাদেশের বিভিন্ন বাজেট সাপোর্টারি সহ বিভিন্ন সেক্টরে। তো সেক্ষেত্রে গত ৩-৪ দিন ধরেই আসলে আইএমএফ এবং বিশ্ব ব্যাংক তাদের পক্ষ থেকে কিন্তু এই স্প্রিং মিটিং এর বিভিন্ন ফোরামে যে আলাপ আলোচনা হচ্ছে সেখানে কিন্তু স্পষ্টভাবেই বলা হচ্ছে যে এই যে মধ্যপ্রাচ্য সংকট, সেই কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে আসলে এশিয়ার দেশগুলো। তো সেই এশিয়ার দেশগুলোতে বিশ্বব্যাংক আইএমএফ তাদের সহায়তা বাড়াতে চায়, কিন্তু সেজন্য এই দেশগুলোকেও এগিয়ে আসতে হবে। এগিয়ে আসার ক্ষেত্রে যার যেই চাহিদা যেমন চাইতে হবে, একই সাথে আইএমএফ এর যে শর্তগুলো আছে সেই শর্তগুলো বা তাদের দিক নির্দেশনাগুলো তাদেরকে মানতে হবে। আপনি জানেন যে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে এই বৈঠকগুলোতে অংশ নেন। তারা বাংলাদেশের পক্ষ থেকে যে চাহিদা, সেই চাহিদা আসলে বিভিন্ন পক্ষের কাছে তুলে ধরছেন। সেক্ষেত্রে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথেও করেছেন অর্থমন্ত্রী এবং তারপরে কিন্তু অর্থমন্ত্রী জানিয়েছেন যে বিশ্বব্যাংক আসলে অল আউট সাপোর্ট দিতে চায় বাংলাদেশকে। তবে সেক্ষেত্রে আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে আসলে মূল তাগিদ এখন পর্যন্ত যেটি বোঝা যাচ্ছে যে সংস্কার কার্যক্রম দেশের
অর্থনীতির পরে সেই জিনিসগুলো আসলে নিশ্চিত করতে হবে ভবিষ্যতে এই দাতা সংস্থাগুলোর কাছ থেকে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে। তো শান্তা, এই ছিল মোটামুটি সবশেষ আপডেট আমার কাছে। হাসানুল শাওন, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে যুক্ত হয়েছিলেন হাসানুল শাওন।